দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা একটা আশঙ্কা করছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই জনপ্রিয়তায় 1990 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু হয়েছিল 90 সালে, যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, পূর্ণ প্যানেল সহ ডাকসুতে বিজয় অর্জন করেছিল, সেই একই ধারাবাহিকতায় 2025 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই 90-এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্রদলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি। এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমেই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।